স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান তার ৪৪তম শাহাদাতবার্ষী। রূপগঞ্জের কৃতি সন্তান মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া সেটার লাঞ্চের সকলকে দাওয়াত দিছে। সেখানে আমি শাহিনুরও গেছি, কিন্তু উন্মুক্তভাবে এত মানুষ, রোদ বৃষ্টি সব বাধাকে অতিক্রম করে যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভালোবাসা এত অবিরব আমার জানা ছিল না। তার পাশাপাশি দীপু ভূঁইয়ার ভালোবাসাও এত অবিরব তাও আমার জানা ছিল না। আমি সারা বাংলাদেশ ঘুরি, বিভাগীয় প্রোগ্রামও করি, পার্টি অফিসের সমাবেশও করি, সরা উদ্যানের সমাবেশও করি। যখন আমি মুরাপাড়ার কলেজ মাঠে যাই, আমার কাছে মনে হয় যে আমি একটা সমাবেশে আসছি। আজকে আমার মন এবং আমার প্রাণ ভরে গেছে দুটাই। আমি রূপগঞ্জের মেয়ে হিসাবে খুবই গর্বিত যে আমার যেই দলের ঘটিত, আমার যেই দলের চেয়ারপারসন ছিল, আমার দলের যে রাষ্ট্রপতি ছিল জিয়াউর রহমান, সেই দলের নেতার আজকে শাহাদাতবার্ষী ছিল। আর সেই দাওয়াত আমাকেও দিছে। আমার দলের নেতার যে জনপ্রিয়তা আকাশ ছোঁয়া, আর তার পাশাপাশি রূপগঞ্জের কৃতি সন্তান মাটি ও মানুষের নেতা দীপু ভূঁইয়ার জনপ্রিয়তাও যে আকাশ ছোঁয়া আমার জানা ছিল না। আজকে যদি আমি না যেতাম সেখানে, তাহলে আমি জানতামই না যে ভালোবাসাকে কম্পেয়ার করা যায়। তাদের ভালোবাসা যোগের পরে যোগ বেঁচে থাকবে। ভালোবাসা এতটা অবিরাম তাও আমার জানা ছিল না। প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার ভালোবাসা যোগের পরে যোগ বেঁচে থাকবে সকলের মাঝে। আর সেটাকে বাঁচায় রাখবো আমরা সকলে যোগের পরে যোগ। আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া, তার ভালোবাসাও আমরা সকলে বাঁচায় রাখবো জনগণের মাঝে যোগের পরে যোগ। এই ভালোবাসা কখনোও ফুরাবে না। কিন্তু ওই যে রূপগঞ্জের কৃতি সন্তান মাটি ও মানুষের নেতা সেই দীপু ভূঁইয়ারও যে এত জনপ্রিয়তা আকাশ ছোঁয়া, সেটাও আমার জানা ছিল না। এত জনগণের জনস্রোত, জনগণের এত জনপ্রিয়তা, জনগণের ক্রাশ দীপু ভূঁইয়া, তাতে তো আমারও ক্রাশ। যখন আমি এই দৃশ্য দেখছি, আসলে আমি রূপগঞ্জের মেয়ে, নারায়ণগঞ্জের মেয়ে, তেমন একটা ধারণাই নেই আমার রূপগঞ্জের প্রতি। যখন আজকে আমি এত মানুষ দেখছি যে প্রেসিডেন্ট জিয়ার এই শাহাদাতবার্ষীতে দীপু ভূঁইয়ার এখানে এত লোক, তখন আমি ভাবলাম মনে মনে যে আমি কোথায় আসছি, কোনো সমাবেশে আসছি না কোনো বিভাগীয় প্রোগ্রামে আসছি। তারপরে ভাবলাম যে না, আমি তো আমার দলের নেতার প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষীতে আসছি। দীপু ভাইয়ের ভালোবাসা বেঁচে থাকবে জনগণের মাঝে যোগের পরে যোগ। দীপু ভাইয়ের জন্য সামনে ভালো কিছু আছে, সেটা দিব আমরা জনগণে। হয়তোবা সামনে জাতীয় নির্বাচন, দীপু ভাই আপনি যা সামনের দিকে এগিয়ে যান, আমরা পিছন দিকে থাকবো। আসলে রূপগঞ্জের সন্তান হিসাবে যে দীপু ভাইয়ের এত জনপ্রিয়তা, এই জিনিসটা আমি পুরোপুরি জানতাম না। মানুষ কাছে না গেলে মানুষকে চেনা যায় না, জানা যায় না, বোঝা যায় না। তার কাছে যাওয়ার পরে তাকে চিনলাম, জানলাম, বুঝলাম। লাখো তরুণের ক্রাশ, লাখো মানুষদের ক্রাশ এই দীপু ভূঁইয়া। থাকে আল্লাহ বাঁচায় রাখুক ৬ বছর। তার মনের আশা আল্লাহ পূরণ করুক, যেটা চায় সেটা যেন সে পায়। কারণ অনেকেই জানেন দীপু ভূঁইয়া রাজ পরিবারের সন্তান। জনগণকে দেওয়ার কিছু আছে, নেওয়ার মতো কিছুই নাই দীপু ভূঁইয়ার।
জনগণকে দিতে পারবে। তাই রূপগঞ্জবাসীকে দীপু ভাই দিবে, নেওয়ার মতো কিছু নাই। কিন্তু দীপু ভাই যেটা চায় সেটা যত আল্লাহ তার মনের আশা পূর্ণ করুক এবং আল্লাহ তাকে দীর্ঘ হায়াত দারাজ করুক, এই দোয়াটাই করি তার জন্য। সকলেও করবেন যে দীপু ভাইকে আল্লাহ দীর্ঘ হায়াত দারাজ করুক, তার মনের আশা পূর্ণ করুক। ও আরেকটা কথা, একদিন আমি শুনছি দীপু ভাইয়ের আম্মা না ফেরার দেশে চলে গেছে। তার মার স্বপ্ন ছিল যে দীপু ভাই রাজনীতি করবে, জিয়া পরিবারের সদস্য ক্যান্ডিডেট হবে, তার মার মনের আশা যত পূর্ণ হোক, এটা আমি শুনছি তার মার মনের আশা। আমরা রূপগঞ্জবাসী সবাই মিলে দীপু ভাইয়ের মার মনের আশা যত পূর্ণ হয়, আমরা চলেন না সকলে এই চেষ্টাটা করি। কারণ লাখো মানুষদের, লাখো তরুণদের যত ক্রাশ, তাহলে সেই ক্রাশের মনের আশা পূর্ণ করতে সমস্যাটা কি? ইচ্ছা করলেই উপায় হয়। আমরা যদি ইচ্ছা করি অবশ্যই উপায় হবে, হবে না কেন? আমি শাহিনুর কিছুটা হলেও জানি।